নির্বাচনে কারচুপির অভিযোগ বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি কৃষ্ণ রাওয়ের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দায়ের করা নির্বাচনী মামলায় নোটিশ জারি করে জানালো এমনটাই কলকাতা হাইকোর্ট এবং আগামী 4 সেপ্টেম্বর রয়েছে পরবর্তী শুনানি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, নির্বাচনী কারচুপির অভিযোগ এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। লোকসভা নির্বাচনের গণনার ফল প্রকাশের পর বসিরহাট কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং নির্বাচনে সম্পূর্ণ কারচুপি করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং গণনা প্রক্রিয়া উভয়ই কারচুপি করা হয়েছে এই অভিযোগ তুলে তিনি পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। বিচারপতি আজ এই মামলা শুনানিতে ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণ করে রাখতে হবে, তার ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ সব রাখতে হবে। আগামী 4 সেপ্টেম্বর ফের এই মামলা শুনানি এবং এই যে পুনরায় নির্বাচন হবে কি হবে না সেটা পরবর্তী শুনানিতে সওয়াল জবাবের মাধ্যমে সেই সিদ্ধান্তে যাবেন হাইকোর্ট। তো আপাতত সমস্ত নির্বাচনী নথি, ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত কিছু সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কাজ করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের পক্ষ থেকে। একেবারেই সুদীপ্ত, আরো একটা বিষয় আছে, কি কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, যে অভিযোগ রয়েছে যে নির্বাচনের দিন যেভাবে ছাপ্পা ভোট এবং যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয় এবং বিজেপি এজেন্টদের কোথাও ঠিকমতো বসতে দেওয়া হয়নি এবং কার্যত ভয় দেখিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং শাসক দল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং রেখা পাত্র তিনি যে মামলা দায়ের করেছেন সেই নিয়েই এমনটাই রায় দেওয়া হয়েছে আজকে, কি বলবেন? রাস্তে না জানলে উঠোন বেঁকা, মা বোনেদের ইজ্জত নিয়ে সস্তার রাজনীতি করে, মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এত কিছু করেও গোহারা হেরে যাওয়ার পরে তারা এখন সস্তার নাটক করে আবার তারা এরকম মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। বাংলার মানুষ এই বাংলার বিরোধী এবং এই নাট্যকার বিজেপিকে বর্জন করেছে, আগামী দিনেও বর্জন করবে। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তুমি যেমনটা বলছিলে যে ঠিক কি কারণে এই নির্দেশ? দেখুন, নির্বাচনের দিন সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া এবং ভয় দেখিয়ে ভোটারদের বুথমুখী না করতে দেওয়া, এই যাবতীয় অভিযোগ এবং তার পাশাপাশি গণনার দিন তাদের গণনা এজেন্ট বিজেপি তাদেরকে না ঢুকতে দেওয়া এবং সম্পূর্ণ সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে রাজ্যের শাসক দল গণনাকে প্রহসনে পরিণত করেছে অভিযোগ জানিয়ে পুনর্নির্বাচনে আবেদন জানিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সেই ইলেকশন পিটিশন তিনি ফাইল করেছিলেন। স্বাভাবিকভাবেই বিচারপতি কৃষ্ণ রাও সেই মামলার যে শুনানি আজকে করেন এবং সমস্ত নথি আপাতত সওয়াল জবাবের শেষে সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং সমস্ত ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একেবারে সুদীপ্ত, আমরা গতকালই শুনেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে বলেছিলেন যে সন্দেশখালীতে বিজেপি লিড পেয়েছে। দেখো, শুভেন্দু অধিকারী তিনি তার যে অন্তর্বর্তী তার যে সোর্স তার ভিত্তিতে এবং তিনি বিভিন্ন সোর্স বা সূত্রের ভিত্তিতে তিনি এই দাবি করেছেন, কিন্তু কাগজে কলমে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জয়ী ঘোষণা করেছেন বসিরহাটের প্রার্থী তৃণমূল প্রার্থী আজি নুরুলকে। সেই হিসেবে তিনি এখন সাংসদ এবং তিনি তার অসুস্থতার কারণে বাড়িতে বসেই তিনি নিয়েছেন, শপথও নিয়েছেন, ফলে সাংসদ তিনি হয়েছেন। কিন্তু যেহেতু হাইকোর্টে ইতিমধ্যে ইলেকশন পিটিশন ফাইল করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র,
স্বাভাবিকভাবেই সেই বসিরহাটের কেন্দ্রের যে লোকসভা নির্বাচন যে ফলাফল তা কাগজে কলমে এখনো পর্যন্ত তৃণমূল জয়ী হলো, কিন্তু ইলেকশন পিটিশন এই মামলার উপর নির্ভর করছে, হাইকোর্টের নির্দেশের উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। আপাতত 4 সেপ্টেম্বর পুনরায় শুনানি এই মামলা। সেই দিন কি নির্দেশ দেয় হাইকোর্ট সেদিকে সবার নজর থাকবে। আপাতত এই সমস্ত নথি সমস্ত ইভিএম, ভিভিপ্যাট এবং যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সবই কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে আলাদা করে নির্বাচন কমিশনকে। তার সাথে যাবতীয় নির্বাচনী নথি, ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ সব সংরক্ষণ করে রাখতে হবে, এই দিয়েছে হাইকোর্ট নির্বাচন কমিশন। বেশ বেশ ধন্যবাদ সুদীপ্ত। যে খবরে আমরা নজর রেখেছি, নির্বাচনে কারচুপির অভিযোগ এবং বসিরহাটের লোকসভা কেন্দ্রে সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। পরের খবরে বিধানসভায় আজ ন্যায় সংহিতা সহ 3 ফৌজদারি আইন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং প্রথম পর্বে মুলতবি প্রস্তাব ও পরে প্রশ্নোত্তর। ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় আজ ন্যায় সংহিতা এবং এই ন্যায় সংহিতা সহ 3 ফৌজদারি আইন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্বে মুলতবি প্রস্তাব এবং পরে প্রশ্নোত্তর পর্ব। ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় আজ ন্যায় সংহিতা সহ 3 ফৌজদারি আইন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। দেশের নতুন 3 ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য এবং এই বিষয়ে এবার আলোচনা হতে পারে বিধানসভায়। ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস। প্রথম পর্বে মুলতবি প্রস্তাব ও পরে প্রশ্নোত্তর পর্ব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ বিধানসভায় ন্যায় সংহিতা নিয়ে যেমনটা আমরা জানি যে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, আজকে রাজ্য বিধানসভায় আজকে আলোচনার কথা রয়েছে, ন্যায় সংহিতা নিয়ে আলোচনার কথা রয়েছে এবং যে বিষয়টি সামনে এসেছে, ন্যায় সংহিতার 3টে যে নতুন বিল তৈরি হয়েছে এবং সেই বিল নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই যে 3টে নতুন বিল, এই 3 বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই বিল পাস হয়ে গেছে এবং তারপরে 7 সদস্যের রিভিউ কমিটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 7 সদস্যের রিভিউ কমিটির প্রাক্তন বিচারপতি লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অবস্থাতেই এই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় আলোচনা শাসক দল এবং বিরোধী দল তারা উভয়ই অংশ নেবে সূত্রের খবর তাই। এবং এই জায়গা থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টটা কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে। রাজ্যের ক্ষেত্রে এই যে ন্যায় সংহিতার 3টে আইন, এই 3টে আইনে যে সমস্ত জায়গায় রাজ্যের আপত্তি থাকবে সেই রিভিউ রিপোর্টে সেই বিষয়গুলো মেনশন করে কেন্দ্রকে পাঠানো হবে, সেগুলো যাতে অ্যাডিশন অল্টারেশন করবার জন্য সেটা আগামী সময় সেটা কেন্দ্র মানবে কি মানবে না সেটা সময় বলবে এবং তার প্রেক্ষিতেই আজকে রাজ্য বিধানসভায় এই বিষয়ে আলোচনা হবে। বেশ, একেবারেই ধন্যবাদ রণজয়।